ইসলামের রাজনৈতিক আদর্শ কি, রাজনীতি সম্পর্কে ইসলাম কি বলে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলা উচিত, ইসলামের এই ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি, প্রশাসন কিভাবে চলা উচিত, সেই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, বিচার ব্যবস্থা কিভাবে চলা উচিত, সেই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, অর্থাৎ গোটা রাষ্ট্র রাজনীতি সব বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং ইসলামের আদর্শ আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে। কারণ ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? তো ইসলামের এই জীবন পূর্ণাঙ্গতার মধ্য থেকে কোনো একটা অংশকে যদি কেউ বাদ দিতে বলে, বাদ দিতে চায়, তাহলে সে ইসলামের চরম শত্রু হিসাবে বিবেচিত হবে। যেমন নাকি কেউ যদি আপনার একটা অঙ্গ, আপনার একটা হাত, একটা পা কেউ যদি আপনার শরীর থেকে বিচ্ছিন্ন করতে চায়, অঙ্গহানি করতে চায়, তাহলে অবশ্যই তাকে আপনি নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবেন না। সে আপনার জানের শত্রু, যে আপনার অঙ্গহানি ঘটাতে চায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক এরকম ভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের যে কোনো অংশ, ইসলামের যে কোনো বিধানকে যদি কেউ ইসলামী জীবন ব্যবস্থার আলোচনা থেকে বাদ দিতে চায়, মাইনাস করতে চায়, সেও ইসলামের শত্রু। এই জন্য যখন আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামের রাজনৈতিক দর্শন তুলে ধরব, ইসলামের আলোকে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরব, ইসলামী দৃষ্টিকোণ থেকে শরিয়াত আলোকে আমরা যখন রাজনীতির বিধান বর্ণনা করব, বিচার ব্যবস্থার কথা বলবো, এই কথাগুলি তো আমাদেরকে বলতেই হবে এবং এগুলো ওয়াজ মাহফিলেই আলোচনা করতে হবে। কারণ মাহফিলগুলো তো এই উদ্দেশ্যেই করা হয় যেন মানুষের কাছে ইসলামের বার্তা এবং ইসলামের কথা যেন মানুষের কাছে পৌঁছানো যায়। মাহফিলের উদ্দেশ্য তো এটাই যে মানুষের কাছে ইসলামের সঠিক কথা পৌঁছাইতে হবে। তো ইসলামের সঠিক কথা মানেই হলো ইসলামের পূর্ণাঙ্গ কথা, এবং নানাভাবে ইসলামের এই কথাগুলি মানব জাতির কাছে, উম্মতের কাছে, আল্লাহর বান্দাদের কাছে আমাদের পৌঁছাইতে হবে। তো এই জন্য রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থা সব আলোচনায় আসবে আমাদের আলোচনার মধ্যে। কেউ এই বিষয়ে আমাদের কণ্ঠরোধ করতে পারবে না ইনশাআল্লাহ। যারা এটা করতে চায় তারা কোনোদিন যারা ইসলামের যে কোনো একটা বিভাগকে, ইসলামের যে কোনো একটা অধ্যায়কে ইসলামের আলোচনা থেকে মাইনাস করতে চায় বা সেই বিষয়ের আলোচনায় যারা বাধা বিঘ্ন সৃষ্টি করতে চায়, তারা যেন ইসলাম থেকে অঙ্গহানি করতে চায়, তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। এটা তার আপন জায়গায় এই কথাটা স্থির। তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই মাহফিলগুলো আমাদের দলীয় রাজনীতির মাহফিল না, ইসলামী রাজনীতির মাহফিল, তবে দলীয় রাজনীতির মাহফিল না। ইসলামী রাজনীতি আর দলীয় রাজনীতির মধ্যে পার্থক্য আছে একটা বিষয়। ইসলামী দলগুলো, ইসলামী সংগঠনগুলো ইসলামী রাজনীতির জন্যই সংগঠন করে, ইসলামী রাজনীতির জন্যই তারা আন্দোলন করে, ইসলামী রাজনীতির জন্যই তারা কাজ করে, কিন্তু তাদের দলীয় সাংগঠনিক পরিচয় আছে। এই জন্য সার্বজনীন যে মাহফিল হবে, সেই মাহফিলগুলোতে দলীয় রাজনীতির কথা না হয়ে বরং ব্যাপকভাবে ইসলামী রাজনীতির আলোচনা আসা উচিত। ইসলামের অন্যান্য বিভাগের মতো ইসলামের আখলাক, ইসলামের মুআমালাত, ইসলামের মুআশারাত, ইসলামের ইবাদাত, ইসলামের ইতিকাদাত, বিশ্বাস, ঈমান, আমল ইত্যাদির মতো করে ইসলামী সিয়াসত, ইসলামী রাজনীতি নিয়েও আলোচনা হবে। তবে দলীয় রাজনীতির আলোচনা মাহফিলগুলোতে না হওয়াই বাঞ্ছনীয়। আপনারা জানেন যে আমি একটা ইসলামী সংগঠনের দায়িত্বশীল। আমি ইসলামী সংগঠনের দায়িত্বশীল হিসেবে সর্বপ্রথম আমি আমার সংগঠনের, আমার দলের দায়িত্বশীলদেরকে এই বিষয়ে বিশেষভাবে তাদের সকলের কাছে আমি দিক নির্দেশনা দিচ্ছি।
তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়ে অবশ্যই আমাদেরকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ কর্মপন্থা অবলম্বন করতে হবে।